এই যে এপাশে সব বন্ধুরা মিলে স্টেজে উঠে গেছে, সবাই মিলে হলুদ মাখাইতেছিল। আর হচ্ছে হলুদটা ফেসে মাখাবে কি সবাই মাথা দিয়ে মাখামাখি করতেছিল আর কি। সব বন্ধুরা একসাথে হইলে আর কি যা হয় যারাম কি করতেছিল। আর সামনে মিষ্টি ছিল, সবাই মিষ্টি মুখ করাইতেছিল সবাইরে। আর এই পাশে আশেপাশে আমরা সবাই দেখে এত হাসতেছিলাম ওনাদের কাণ্ড কারখানা দেখে। অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবো। আর একটু পর হচ্ছে গিয়ে সবাই অনেক নাচানাচি করতেছিল এই যে পাশে। আর একটু সমস্যার কারণে সাউন্ডটা অফ করে দিতে হইতেছে, আমি এগুলো পরে বসতেছি। বাট যদি তখন করে সাউন্ডটা দিতে পারতাম অরিজিনাল, তাহলে অনেক ভালো লাগতো আপনাদেরও। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যারা আমাদের আগের ভিডিও দেখছেন তারা তো দেখতে পাচ্ছেন আমরা কিসের জন্য বাড়িতে আসছি। তো আসছি বিয়ে খাইতে। তো আজকে তো হলুদ ছিল আর আজকে আমরা চলে আসছি। আর আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর আমরা রেডি হইতে হইতে প্রায় 9টা বাজে গেছে, অলমোস্ট 9টা বাজে। এখন এসে রেডি হয়েছি। যেমন হলুদে বলতে আর কি ছেলের বাড়ি এমনি আর কি। আপনাদের ভাইয়া বলতেছে যে আসছো যখন আমি ওই জায়গায় রয়েছি, তুমিও চলো একটু আর কি সবাই খালি বলতেছে বাবির নিয়ে সবাই একটু দেখা টেকা করে তারপর হচ্ছে গিয়ে চলে আসুন। সেজন্য আর কি রেডি হয়েছি সিম্পল, কিচ্ছু কিনি নাই। তো হলুদের জন্য আগেরই যা যা গহনা ছিল সবকিছু আগেরই পরা, এগুলা পুরানো। এই শাড়িটা আমার হচ্ছে মায়ের। কেমন লাগতেছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাইবেন। আর শাড়িটা হচ্ছে আমার মায়ের অনেক আগেকার শাড়ি। এটা প্রায় মানে আরো আজ থেকে 10-15 বছর আগে শাড়ির, আরো বেশি হয়েছে পারে। আর আসার সময় দানা ছেড়ে নিয়ে আসছিলাম, তো কান্না করতেছে দেখে আপনাদের ভাই ওরা নিয়ে দিয়ে আসছে। কারণ ছোটগুলো পান রাত আর থাকতে পারবো না, আর রাত্রে যদি রাখি যদি কান্নাকাটি করে সেজন্য আবার দিয়ে আসছে। আমার ভাইও কল দিবার লাগছিল যে ওর পাখে তো থাকতে পারবো না। তো আপনাদের ভাইয়া ওটা হচ্ছে পাঞ্জাবি পরছে আর আমি হচ্ছে শাড়িটা পরছি। তো এখন হচ্ছে ওই বাড়িতে যাবো। তো চলুন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন। আর আপনাদের যার জন্য আসছে আর কি, যার বিয়ে তারও একটু দেখেন সবাই জামাইটারে। তো চলুন যাই। জুতাই বসে তো চলো যাবো আমি গাড়ি নিয়েছি তো, আসো। ঠিক আছে। তো এই যে আমার বন্ধু, ওরে মূলত বিয়া, ও কালকে ফোন দিয়ে আসতে বলতেছে, খুব রিকোয়েস্ট করলো, পরে আইসা বসে আমার বন্ধুর টানে। এই পাশে হচ্ছে ভাই আমাদের আগে নিতে আসলো। তো চলুন যাই, বাড়ির ভিতরে যাই, বাড়ির ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। তো যে আমরা গিয়ে বোম ফুরাই যাচ্ছি, এই পাশে বোম ফুরাই যাচ্ছে। আর কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। আর অবশ্য হলো জেনারেটরের ব্যবস্থাটা করতে পারে নাই। এই পাশে আসো, এই পাশে আসো। যে ফোন দেওয়া হয়েছে, আমরা হলো পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিছি, যে বললো যে 10-15 মিনিটের মধ্যে কারেন্টটা দিয়ে দিব। এই জন্য বোম কই হ্যাঁ, আসো এই পাশে আসো। তাই ওদিকে ওই যে ফোটামো, বোম ফোটামো। হ্যাঁ আগে নাকি না ওইদিকে ফেলা, ওইদিকে ফেলা, নিচে ফেলা, নিচে ফেলা। ধরছে ফেলা, আত্মা ছিদ্র হয়ে গেল। তুমি ফোটা ব্যাগটা তোমার ভাবির একটা দাও তো। হারিয়ে দাও কিন্তু ম্যাচটা দাও। খালি এইদিকে ঘুরো, আগুন না 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 নামে না, এটা হালকা ধরে খালি। তুমি খালি ধরিয়া খালি ঢিলে দাও, মাথার মধ্যে ধরিয়া। আবার মানুষের শরীরে ফের ঢিলে দিও না, ঢিলে দাও। বলো ম্যাচ ঢিলে দেওয়ার চাইছিল, কাম দেখছো আবার না। এটা কিছু হয় না, দাও
এই তো জুড়ে কে তুমি করো এই যে বসা এই জায়গায় বসা এই জায়গায় বসা একই নাকি না ভাই ভাই মারো 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 আমার দোস্ত ইউটিউবার আছে মারো মারো আগে না বোম ফাটানোর জন্য প্রস্তুত মারো চেয়ারম্যানে উপরে যাওয়ার বনে দুর্দান্ত এখানে আমি এটা মাথা গো জামাই সাহেব এই যে আমার বন্ধু ভাড়ো ভাড়ো বন্ধু ভাড়ো ভাড়ো করো মারো তুমি মারো বন্ধু মারো জামাই সাহেব মারো ফ্ল্যাশ স্টপ করলে সুন্দর লাগবে ভাই ফ্ল্যাশ স্টপ করলে না যখন উপরে যাবে সুন্দর লাগবে এটা উপরে যায় ফাটে নাই উপরে যায় ফাটে নাই আগেটা সুন্দর হয়েছিল তোমার কপাল ভালো দে দে ফাটে দিলে ফাটে দিলে বম ফাটালে মারামারি লেগে গেছে এই নিচে কত করে নিচে এটি 200 টাকা না বন্ধু ফুটো আরেকটা ফুটো ফুটো না গাড়িটা মানে 20 টাকা করে এই যে চার প্রতিবন্ধী আমাদের গগ 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 বন্ধু তোমার একটা এই যে এদিকে দেখাও রিপোর্টের বিয়ারলে একটা সম্বন্ধে কিছু বলো বন্ধু তুমি কিছু বলো কি এসে তোমরা মারামারি করতেছো কেন বোম মারবে নাকি বোম মারবে বোম মারবে কি করার জন্য আমি বলছি তো আপনার জন্য বলছি ভাই আসে ভাই দিছে 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 ওই যে বোমা একটা মারতেছে ফুটবল 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 কই ফুটবল না লইব না লইব না লইব না লইব নিবা 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 ফুটবল মারো রে বহাই মারো সিআইএর বাস্ট করো ফুটবল ফুটবল ওই যে ওই যে লাই লাই তো সমানে কিনবে কিন্তু মিনা জল মিন আমার কাছে বড় দেখি কেমন লাগে চশমা বললে চশমাটা তো আমার না আল্লাহ চশমা একদম ফাটাফাটি সুন্দর লাগতেছে
করতেছে মানে ওর বউরে যে গিফট করবো যে জুতা ওই জুতা পরে হলো ঘুরতেছে কয় আমার বউটা আমি পরে আগে বউনি করি ঠিক না এই যে টাকা একটু হয়েছে বন্ধু দিদি 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 ওই জানে জি 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 আর বউর জুতা পড়ছে আর বউটা আমি হচ্ছে ওই পাশে বসেছিলাম, তারপর হচ্ছে একটা ভাইয়া গেল, ভাইয়া যে বললো যে আসো এদিকে একটু বরের সামনে আর কি ওনাটা একটু ধরো। পরে এই জায়গায় আসছি, এই জায়গায় আসার পর আর কি অনেকের সাথে পরিচয় হইলো যাদের সাথে আর কি 2 বছর দেখা সাক্ষাৎ হয় নাই। পরে হচ্ছে এই জায়গায় সব একটু আনন্দ করে আর কি বরের স্টেজে নিয়ে যাইতেছিলাম। এটা হচ্ছে বাসার পিছন সাইড, তো সেজন্য অন্ধকার, একটু সামনে গেলে এই প্যান্ডেলটা দেখতে পারবেন। তো আমরা এখন হচ্ছে গেট দিয়ে ঢুকবো, তারপর হচ্ছে বরের নিয়ে যেয়ে হলুদ দেওয়া হবে। আর অনেক অনেক দুঃখিত যে পরে বয়সটা দিতে হইতেছে, এই জায়গায় অনেক সাউন্ড ছিল যেটার কারণে আমাদের অনেক সমস্যা হতো নানান ধরনের আর কি ভিডিওতে, সেজন্য আর কি পরে বয়স দিতে হইতেছে। তো আর এই বিয়েটা হচ্ছে বেশি দূরে না, বরের বাড়ির থেকে মেয়ের বাড়ির দূরত্ব সর্বোচ্চ উপরে গেলে 20 মিনিট লাগবে, বেশি থেকে 25 মিনিট এরকম। এই বাসায় থেকেও ওই বাসায় কেউ হলুদ দিতে যায় নাই, বা মেয়ের বাসায় থেকেও কেউ আসে নাই আর কি, যার যার বাসায় ছোটোখাটো করে একটা অনুষ্ঠান ছিল। তো সবাই অনেক মজা করছি, তো আনন্দ করছি সবাই। আর আপনাদের ভাইয়া ছিল সামনে, আমার ক্যামেরা ধরছে, উনি আর কি আমার সাথে ছিল না। এই যে আমরা এখন গেট দিয়ে ঢুকলাম, আর চারপাশে লাইটিং করেছিল, তো বাচ্চাটা অনেক সুন্দর লাগতেছিল। এই যে এখন হচ্ছে আমাদের গেট শেষ হবে, আমরা স্টেজে ঢুকবো। আর এখানে একটা মজার কাহিনী কি জানেন, এই জায়গায় হচ্ছে যে আজকে যে হলুদ আপনার স্টেজের পিছনে যে লিখবে যে আজকে ইয়ের আর কি, ভাইয়াটার নাম হচ্ছে রিপন, রিপনের গায়ের হলুদ, এটাই মনে নাই, যেটাই আসল, যেটা একটু বেশি ওইটার কথাই মনে নাই কারো। কি একটা এই হাস্যকর জিনিস। আমি গেছি পর বলতেছি ভাইয়া এই জিনিসটা জানেন না, করে আর বইলো না, সারাদিন এত বিজি ছিলাম এটা আমার খেয়ালই ছিল না, এবং কি কেউ মনেও কইরা দেয় নাই। রাত 9টার দিকে ওনাদের খেয়াল হয়েছে, পরে আর আনা হয় নাই। এই কাহিনীটা নিয়ে অনেক মজা করছে। পরে ভাইয়া বলতেছিল আরে সত্যি আমার মনে নেই, আমার যে বিয়ে আমি সারাদিন একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই বলে কি আমার বন্ধুদের কারো মনে নাই। ভাইয়া বলতেছিল যে আমার ফ্রেন্ড যেগুলো যে ওইগুলো সবার দোষ, কারণ আমার বিয়ে আমার মনে নাই থাকতে পারে, তাই বলে ওরা কিসের জন্য মনে করলো না। দেন পরে হচ্ছে রাত 9টার দিকে 9:30টার দিকে আনতে যাইতে চাইছিল মনে হয়, পরে বলছে যে থাকে তো রাত যাওয়ান লাগবে না, অর্ধেক হয়েই গেছে 9:30টার পর আর কি। পরে হচ্ছে এই পাশে বড় স্টেজে বসালো, আমারও ডাকতেছিল যে ভাবি আপনি আসেন এই পাশে বসেন। পরে যে আমিও বসলাম, তো কয়েকটা এই জায়গা থেকে ছবি তুললো, কয়েকজনে ভিডিও নিল, তো এই জায়গায় বসেছিলাম। আর এই পাশে পোলাপান ছিল 2টা, তো ওরা অনেক আর কি হাসি খুশি ছিল, ওদের সাথে অনেক মজা করছি। পরে যখন একা একা ছিলাম ওইরকমভাবে তো ওই জায়গায় কার চিনতাম না, ওরা যাইতো ওদের সাথে কথা বলতাম। একটু পর আর কি হলুদ দিব, যে মিষ্টি আনা হলো, এখন হচ্ছে হলুদের বাটিটাও নিয়ে আসবে, সবাই একে একে আর কি হলুদ দিয়ে নিবে। যে এই জায়গায় এই পিচ্ছি কী করছিল, এই পিচ্ছি আগে মিষ্টি খাইতে গেছিল, চাইছিল যে নিয়ে নিয়ে খাইতেছে, পোলাফান আর কি কার বলে দুষ্টামি করতেছিল। এনে পাশে বসেছিলাম, আমি আবার চলে গেছিলাম গা একটু পরে, আরও অনেকে পিকটিক তুলছে, তো হলুদ দিছে। আর আমি হচ্ছে হলুদ দিয়েও নাই, হলুদ ছুঁয়েও নাই, আমি বাহিরে যে এই জায়গা থেকে উঠে যে বসেছিলাম এক কিনারে, ওই জায়গায় বসেছিলাম, সবার হলুদ দিয়ে দেখছি শুধু তাকাই তাকিয়া। এই যে এ পাশে হচ্ছে গিয়ে মুরব্বীরা সবাই হলুদ দিতেছিল।
আর আপনাদের ভাইয়ারা বলতেছিল যে আমরা এখনই হলুদ দেব না, সবার হলুদ দেওয়া শেষ হোক, তারপরে হচ্ছে আমরা যে কয়জন বন্ধু আছি সবাই মিলে তারপরে হচ্ছে হলুদ দিব। আমরা সব বন্ধুরা একসাথে মজা করুম, সবাই আর কি দিয়ে নেব হলুদগুলা। আর হলুদটা দিতে দিতে প্রায় হচ্ছে গিয়ে 11টার পরে হলুদ দেওয়া হয়েছে। কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো, সেজন্য আরও দেরি হয়েছে। এই যে এই পাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল, পিক তুলতেছিল। সব মিলে আর কি অনেক ভালো লাগছে, অনেক দিন পরে এরকম একটা আর কি বিয়ের দাওয়াত পাইছিলাম বা হলুদের দাওয়াত। দেন কত বছর পর যে এরকম একটা আর কি পাইলাম, যাই হোক আর কি আমার ভালো লাগছে, গেছিলাম। এই যে এখন হচ্ছে সবাই উঠতেছে, এই যে সবাই বসছে পিক তোলার জন্য, আমি এই পাশ থেকে ভিডিও নিচ্ছি। আর এখন হচ্ছে সবাই হলুদ দিতেছিল, হলুদ কি মুখের মধ্যে দেবে, সবাই মাথা দিয়ে মাখামাখি করতেছিল, এত দুষ্টুমি করছে। পরে হচ্ছে আপনাদের ভাই একটু মিষ্টি মুখ করাইলো। এইটুকের জন্য সবার পরে গেছে, বসেছিল তখন কতটুকু সময়। যাই হোক, তারপরে ওনাদের আনন্দ আমরা দেখতেছিলাম, আর এ পাশ থেকে আমরা পিছন সাইড থেকে আমরা সবাই হাসতেছিলাম ওনাদের কাহিনীগুলা দেখে। এই পাশে যে আমরা আনন্দ ফুর্তি কইরা নাচানাচি কইরা আইসা পড়ছি। আর ওই যে রাত বাজে কয়টা, রাত বাজে লেগে 12:08। আমরা মাত্র এই যে আমার বন্ধু অনেক মোটামুটি বেশি দূর না, কাছেই, হাইটে আসলে 10-15 মিনিট লাগে, 10 মিনিট লাগে। আর আমার বন্ধু কইতেছে তোরা দুজন একা একা যাইবে, তোরা তাহলে আইগে দিয়ে আসি। পরে বন্ধু আইগে দিয়ে যেতেছে। বন্ধু যদি দিন হইতো, দিনের বেলা তাহলে শ্বশুর বাড়ি নিয়ে ঢুকাইলাম, রাত দেখছে। আর তোমার লেগে আর এই পাশে গেটার গেছে, আর ওই পাশে আরো বন্ধুরা ওয়েট করতেছে, ওর লগে যাইবো। তো বন্ধু বিদায়, আল্লাহ হাফেজ। চলো ইনশাল্লাহ দেখা হবে কালকে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, যাও। হ্যাঁ ঠিক আছে, যাও সাবধানে। ওরা তো চিনে নি, ওটা হলো আকাশ। হ্যাঁ কি বন্ধু কিছু বলবা? কও বন্ধু, টাটা 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 টাটা, সাবধানে। এই যে পাশে জ্যোতি, যদি ক্লান্ত, আমিও ক্লান্ত, অনেক নাচানাচি করছে। আমি জ্যোতি অবশ্য শুধু ভিডিওই করছে আমাদের, মানে বলে গাজীপুর থেকে প্রথমত আজকে আসছি 3-4 ঘন্টা জার্নি করে, খাইসাব ওই বাড়ি, ওই বাড়ি থেকে আবার এই বাড়ি, এই বাড়ি থেকে আবার দিয়ে আবরণে গেছি, বক্সের শব্দে মানে মাথা মতো ঘুরতেছে। বিশেষ করে যে আমরা যে বন্ধুরা যে নাচানাচি করছি, এটা আমার ভিডিওতে উঠাই নাই। করছো? জি। হাই রে শয়তান রে, যে তালা দেন আমরা 4 মিনিটের জন্য তালা দেয়নি। ভালো লাগলো না, অনেকদিন পরে যে এরকম একটা এনজয়, মজা, নাচানাচি করলাম সব। আমার দিক থেকে আমার মানে চেনা পরিচিত অনেক লোক পরিচয় হয়ে গেল। মানে আগে যখন স্কুলে পড়ছি ক্লাসমেট ছিল, এখন যে আবার ঠিক তো পরিচয় হয়েছে, চিনাই জানা কিন্তু। চলো আমরা বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা বড় না করলাম নাকি? অনেক রাত হয়ে গেছে, আর বড় করলাম না, আর বড় করার মতো নিজেকে কিছু নাইও। তো এখন হচ্ছে বাসার ভিতরে চলে যাবো, রুমে চলে যাবো। আর এই জায়গার মধ্যে ভিডিও যে করছে অনেকগুলো হাসাহাসি না নাচানাচি করছে, আর কেউ মাইন্ড করেন না, অনেক শয়তানি ফাজলামি করছি। বন্ধু বান্ধব এক জায়গায় আসলে একটু খাইলাম কি একটু করছি, আপনারা কেউ মাইন্ড করেন না দেখার পরে। হ্যাঁ, আর আজকে ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।